সবাইকে আরেকটি নতুন ব্লগে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটু যাচ্ছি চার্চে। এই চার্চটা আমাদের এই তুলুজ শহরের। একটা ফেমাস চার্চ এবং এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ চার্চ। এখানে বিভিন্ন পর্যটকরাও আসে এটা দেখতে। চলুন আমার সাথে দেখাই আজকে আমাদের এখানকার সেই পুরাতন চার্চটা। এই যে দূরে চার্চের বেল টাওয়ারটা দেখা যাচ্ছে। বিকালের পরন্ত বিকেলের সূর্যটাও দেখতে বেশ সুন্দর লাগছে এবং হাঁটতেও খুব ভালো লাগছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন যে উঁচু ভবনটা, এটাকে বেল টাওয়ার বলে। এই গির্জাটার নাম হচ্ছে বাজিলিক শানশারনা। এটি ৪র্থ শতাব্দীতে তৈরি একটি গির্জা এবং ১৯৯৮ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটে এটিকে হিস্ট্রিক্যাল প্লেস হিসাবে স্বীকৃতি প্রদান করে। প্রতি বছর এখানে বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে, বিশেষ করে সামারে। এই যে ছোট্ট একটা হিস্ট্রি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, এটার হিস্ট্রি লেখা আছে। যদি কেউ এখানে ভিজিট করতে আসেন তাহলে এটা সেই পুরাতন ছবি, আগে কেমন ছিল তার একটা হিস্ট্রি এখানে দেওয়া আছে। এটি আপনারা এখানে আসলে পড়তে পারবেন যে এটার হিস্ট্রি কেমন ছিল আগে। এই যে আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছি গির্জার চারপাশটা এ ধরনের সুন্দর করে একটি বাগান করা আছে বাহিরে, দেখতে খুবই ভালো লাগে। বিকাল বেলার প্রচুর মানুষ এখানে আসে বেড়াতে এবং ঘুরতে আসে। এটার চারিপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, কফি শপ, রেস্টুরেন্ট আছে এবং এটার আশেপাশেই আপনার ইউনিভার্সিটি, কলেজ, হাই স্কুলও আছে এবং শানশারনার প্রাইভেট কলেজও আছে একটি ওদের। বিকালের পরন্ত সূর্য, খুবই ভালো লাগছে দিনটা। এখানে একটা সামনেই দেখতে পাচ্ছেন একটা দরজা। এই দরজাটা ব্যবহার করা হয় না সাধারণত, মেইন দরজা আরো সামনে। অনেক বড় একটা এরিয়া, আর সামনে দূরে যে বিল্ডিং সেটা হচ্ছে একটা কলেজ। প্রচুর পরিমাণে এই যে দরজাগুলো দেখুন, অনেক আগের পুরাতন দরজা, অনেক বড় বিশাল উঁচু ভবন এবং দরজাগুলো দেখুন সেই আগেরকার দিনের দরজা, তৈরি দরজা। সামনে এখানকার সময়সূচি গির্জার এবং এখানে একটা এখানে লিফলেট আছে, যদি এখান থেকে কেউ টুরিস্ট আসে এগুলো নিতে পারে। এই যে দরজা দুইটি পার্টের বিভক্ত, যাতে সাউন্ড বাহিরে না যায়। এখানে ভিতরে যে সাউন্ড, সেই সাউন্ড যাতে বাহির না হয় তার জন্য দুটো পার্ট করা। ভিতরে বিশাল পরিসরের গির্জাটা দেখুন, খুবই সুন্দর দেখতে এবং একটা মনের প্রশান্তি লাগে দেখলেই। নর্মালি ইউরোপের গির্জাগুলো, প্রতিটা গির্জাই এক একটা থেকে এক একটা অপূর্ব সুন্দর। এই গির্জাটাও খুবই সুন্দর। প্রতি বছর প্রচুর পরিমাণ টুরিস্ট আসে, বিভিন্ন দেশ থেকে টুরিস্ট আসে এই স্থাপনাটি দেখতে, গির্জাটা দেখতে আসে।
অনেক উঁচু ভবন। তখনকার সময়ে কাজ, এখন এইসব কারুকার্যগুলো দেখাই যায় না, এবং এগুলো করাও অনেক দুঃসাধ্য, দুষ্প্রাপ্য জিনিস এসব। গির্জার এই স্থাপনাগুলো দেখে মনের একটা শান্তি, এবং এখানে ঢুকলে যেন একটা শান্ত পরিবেশ আপনাকে মনকে একদম প্রশান্তি করে দেবে। যে কোনো ধর্মীয় স্থানই আপনার, যখন আপনি ভেতরে যাবেন তখন তার ভিতরটা যখন দেখবেন একদম স্তব্ধ নিরিবিলি, তখন আপনার নিজের মনকেই একটা আনন্দ, অন্যরকম একটা অনুভূতি প্রকাশ করে, যে জিনিসটা আসলে ভাষায় বলা যাবে না। প্রতি রোববারই এখানে বড় করে গির্জা হয়, এবং প্রতিদিনই হয় দুটো, সকালে এবং বিকালে দুটো গির্জা হয়। এই যে হচ্ছে করিডোরটিও অনেক সুন্দর, বিশাল বড় করিডোর। স্থাপনাগুলো দেখতে দেখুন টুরিস্ট এসেছে। এখন এই সময়ে টুরিস্ট রাত 8টা পর্যন্ত খোলা থাকে, বিভিন্ন ধরনের টুরিস্টরা ভিজিট করতে আসে এই গির্জাটা দেখতে। দেখুন প্রচুর টুরিস্ট আসছে। সামনে এখানে একটা মা মারিয়ার ছবি আছে, এবং সাধু যোসেফের মূর্তি আছে। এখানে যারা কারো যদি মনের কোনো ধরনের ইচ্ছে থাকে, তারা মোমবাতি জ্বালিয়ে এখানে প্রার্থনা করে, প্রার্থনার উদ্দেশ্য নিয়ে তারা এখানে প্রার্থনা করে। এই যে করিডোরটা দিয়ে আমি যাচ্ছি, সামনেই আপনার এখানে একটা ছোট্ট একটা ওদের একটা সুভিনিয়ার শপ দোকান করেছে। এটি আগে ছিল না, এখন নতুন করেছে, এবং এখান থেকে আপনারা সুভিনিয়ার নিতে পারেন এই গির্জার জিনিসগুলো। এটা হচ্ছে সামনে, একেবারে সামনে যেটা, এটা বন্ধ থাকে, এটা পাবলিকদের জন্য নয়। এখানে যখন ম্যাচ হয়, গির্জা চলে, তখন এটা খুলে দেওয়া হয়, এবং এখানে দাঁড়িয়ে এই গির্জার যে প্রধান পালক, তিনি এখানে প্রচার করেন। যারা খ্রিস্ট ধর্মাবলম্বী তারাই এখানে আসেন, এবং এখানে সেই পালক প্রচার করেন, এবং এটা তার স্থান। এটা নর্মালি সাধারণ পাবলিক যারা আছে, পর্যটক, তাদের জন্য খুলে দেওয়া হয় না। দূর থেকে আপনি দেখতে পারবেন, কিন্তু কাছে যেতে যাবে না। দেখুন কাজগুলো অসম্ভব সুন্দর কারুকাজ, তখনকার সময়ের কাজ এখনো পর্যন্ত কত সুন্দর নিখুঁতভাবে আছে, এবং এটা এত সুন্দরভাবে মেনটেন করা হয় যে দেখলেই আপনার মন প্রশান্তিতে ভরে যাবে। খুবই সুন্দর। এই যে আমি বের হয়ে যাচ্ছি পেছনের দরজা দিয়ে, বের হয়ে যাচ্ছি, এবং এপাশ দিয়ে সোজা চলে গেলে আমাদের যে সেন্টারভিল, যেটা ডাউন টাউন বলে, সেখানে আপনি কিছু দূর গেলেই এখানে এই যে দরজা দেখতে পাচ্ছেন, দরজাটা খুবই সুন্দর, সেই আগের আমলের। এবং এই উপরে যে কারুকাজটা রয়েছে, এটাই একমাত্র রোমান যখনকার সময় অরিজিনাল এই ডিজাইনগুলো রয়েছে, এই জায়গাটুকুই শুধু আছে। এবং সামনে আরেকটা মেইন দরজা আছে,
গেট আছে সেই গেটটাই আছে, আর বাকি সমস্ত বিল্ডিংটাই নতুন করে অথবা বিভিন্ন সময়ের পরিবর্তন করা হয়েছে এবং এটাকে সংস্কার করা হয়েছে। কিন্তু এই যে মেইন দরজার গেট, এই গেটটায় কিন্তু সেই চতুর্দশ শতকেরই তৈরি নির্মাণের স্থাপনা এখনো রয়েছে এইটুকু। আর বাকি সম্পূর্ণটাই হচ্ছে সংস্কার করা হয়েছে প্রতি সময়ের প্রয়োজনে এবং বিভিন্ন সময়ে এটাকে যখন যতটুকু প্রয়োজন ততটুকু এটাকে সংস্কার করে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু যেটা অরিজিনাল যখন তৈরি হয়েছিল তার দরজা এই সামনেরটা, শুধু একটা দরজা গেটই আছে, মূল ফটকটা এখানে দেওয়া আছে, এটাই হচ্ছে শ্যানশান্নার সেই মূল ফটক। আর সামনে উঁচু ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটাও সবকিছুই সংস্কার করা হয়েছে কিন্তু মূল স্থাপনাটা ঠিকই আছে। এই যে সেই গেটটি, এটি হচ্ছে তখনকার সময় নির্মিত গেট। এটার কোনো সংস্কার করা হয়নি, এটা একদম তখন যেভাবে তৈরি করা হয়েছিল সেটাই রেখে দেওয়া হয়েছে। এটা পর্যটকদেরকে দেখানোর জন্য এই জায়গায় রাখা হয়েছে এবং প্রতি বছর প্রচুর পর্যটক আসে। প্রতি বছরে সামারে বেশি আসে, কিন্তু সারা বছরই বিভিন্ন দেশ থেকে লোক এখানে আসতে থাকে এই জিনিসটা দেখতে, কারণ এত পুরানো জিনিস এখনো পর্যন্ত তারা ঠিক যেভাবে তৈরি হয়েছিল ঠিক সেভাবেই রেখেছে। শুধুমাত্র সামান্য সংস্কার বা যখন যেটুকু প্রয়োজন হয়েছে সংস্কার সেটুকুই সংস্কার করেছে। এই যে সামনে পার্ক, সামনে দিয়ে আমি যাচ্ছি, পার্কের দুপাশে গাছের একটাও পাতা নেই, শীতের সব পাতা ঝরে গেছে। সামার যখন হবে তখন এই গাছগুলো সবুজে ভরে যাবে। এবং এর কিছু দূর গেলেই আপনি সামনেই অনেক ধরনের হোটেল, রেস্টুরেন্ট এবং এই যে সেন্টারভিল জাস্ট 200 গজ দূরেই আপনি এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টও পাবেন এবং বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ রেস্টুরেন্ট পাবেন, তারপরে আপনি ফাস্টফুডের রেস্টুরেন্ট পাবেন, সমস্ত কিছুই পাবেন ওখানে। প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে এবং বিকালে প্রচুর মানুষ আসে এখানে ঘুরতে আসে। সকাল বিকাল সব সময় মানুষ থাকে এখানে চারিপাশে। এই যে সেই চারিপাশে গির্জার চারপাশটা এই পার্কের মতন করে সুন্দর গাছ দিয়ে রেখেছে। এবং দেখুন এই গির্জাটার সামনের যেই স্থাপনাটা বেল টাওয়ার আপনাদেরকে দেখিয়েছিলাম, এর পাশে কিন্তু এই যে গম্বুজগুলো, 5টা গম্বুজ, বড় বড় 5টা গম্বুজ দিয়ে তৈরি করা হয়েছে। তখনকার সময় দেখতে খুবই সুন্দর গম্বুজগুলো। প্রতিটা এই গম্বুজগুলো দিয়ে এবং বেল টাওয়ার দিয়ে জিনিসটা গির্জাটাকে আরো বেশি ভালো লাগছে। আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আমার এই বাজিলিক শ্যানশান্নার ট্যুর। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে জানাবেন কমেন্ট করে, তাহলে আমি সে ধরনের ভিডিও তৈরি করব। এবং যে যেখানে আছেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে।